ওয়ালাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণী শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি এরশাদ ইউপি কোচিং এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর 3 অধ্যায়ের যে বীজগাণিতিক রাশি আছে সেটার বর্গ নির্ণয়ের প্রবলেমগুলো কিভাবে সলভ করতে হয় সেই বিষয়গুলো দেখব। ওকে, সেই বিষয়গুলো দেখার আগে আমরা কিছু প্রয়োজনীয় সূত্র আগে ডান পাশে লিখে রাখবো, যেটা আমাদের জন্য খুবই দরকার। সূত্রগুলো আমরা এইভাবে লিখবো: প্রয়োজনীয় সূত্র। ওকে, তাহলে প্রয়োজনীয় সূত্রগুলো কিরকম? আপনারা যখন সূত্রগুলো শিখবেন সবগুলো মানে সেম রাখা ট্রাই করবেন। কিরকম? যদি আমি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, বর্গ নির্ণয়ের সূত্র লিখি, সেক্ষেত্রে আমরা কি লিখবো? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না? আপনি কি করবেন? a প্লাস বি হোল স্কোয়ারের যে অনুসিদ্ধান্তটা সেটা তার নিচে লিখে রাখবেন। তাহলে আমরা যদি লিখি a plus b whole square equal a minus b whole square plus 4ab। ওকে, এটা হচ্ছে a plus b whole square এর দুইটা সূত্র। তো এরকম ভাবে লিখে রাখলে আপনাদের ক্লিয়ার একটা ধারণা থাকবে যে সূত্রগুলো আসলে কোনটার ক্ষেত্রে কি বসবে না বসবে। a minus b whole square এর সূত্র হচ্ছে a square minus 2ab plus b square। a minus b whole square এর মান নির্ণয়ের সূত্র হলো a plus b whole square minus 4ab। এগুলো অলরেডি আপনাদের বইয়ে দেওয়াই আছে, আমি লিখে রাখতেছি আপনাদের বোঝার সুবিধার্থে। এবার আসি, আমাদের যদি তিনটা পদ থাকে, মানে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এই তিনটার যদি আমাদের বর্গ নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে আমরা কি লিখবো? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 2ab প্লাস 2bc প্লাস 2c। ওকে, তাহলে আজকে যেহেতু আমরা বর্গ নির্ণয়ের ম্যাথগুলো করব, তাহলে আমাদের সবগুলো সূত্রের আসলে দরকার নেই। আমরা কি কি নির্ণয় করব? আমরা a প্লাস বি হোল স্কয়ারের এই বর্গ নির্ণয়ের সূত্র মাথায় রাখবো, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রটা মাথায় রাখবো, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্রটা মাথায় রাখবো। ওকে, এখন আসি আমাদের প্রবলেমগুলো কিরকম আমরা একটু সলভ করে ট্রাই করি। আমাদের এখানে বর্গ নির্ণয় করতে বসে আমি 5টা প্রবলেম রাখছি। একদম বর্গের যে সিরিজটা আছে পুরোটা বোঝার জন্য এই 5টা প্রবলেম সলভ করলে ইনশাআল্লাহ হয়ে যাবে। এবার আসি, আমাদের এখানে করতে বলছে বর্গ নির্ণয়। প্রথমে আমাদের কি দেওয়া আছে? 2a প্লাস 3b। তাহলে আমরা সমাধান করি। আমাদের এখানে দেওয়া আছে 2a প্লাস 3b। যেহেতু বর্গ নির্ণয় করতে বলছে তাই আমরা উপরে হোল স্কয়ার দিলাম। হোল স্কয়ার এই কথাটার মানে কি? 2a প্লাস 3b এই মান দুইটা আপনি যোগ করবেন, পরে দুইটাকে স্কয়ার করে দিবেন। তো আমাদের এখানে যেহেতু a এবং b এগুলো হচ্ছে চলক, মানে যেগুলোর মান আমরা জানি না। যেহেতু জানি না, সেক্ষেত্রে আমরা বর্গ নির্ণয়টা কিভাবে করব? আপনি কি করবেন? সূত্রের সাথে তুলনা করবেন। কিরকম? 2a কে আপনি a কল্পনা করবেন আর 3b কে আপনি b কল্পনা করবেন। তাহলে আমাদের কোন সূত্রের ফরম্যাট এটা অনুসরণ করে একটু দেখেন তো। a প্লাস b হোল স্কয়ার, তো a প্লাস b হোল স্কয়ারের বর্গ নির্ণয় সূত্র কি? a স্কয়ার। তাহলে আমরা বসালাম a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার। ওকে, আমাদের কাজ শেষ। এখন শুধু আমরা হিসাব করে দিব। 2 এর উপরে স্কয়ার আছে, এর উপরে স্কয়ার আছে, তাহলে 2 কে যদি স্কয়ার করি তাহলে 4 আসবে। a কে স্কয়ার করলে আমরা কি পাবো? a স্কয়ার। এখন আসি প্লাস। আমরা এখানে কি করব? আগে সংখ্যাগুলো গুণ করে নিব। 2 আর 2 গুণ করলে 4, 3 4 কত? 12। বসাইলাম 12। এখানে a এর সাথে b গুণ করলে ab পাবো, প্লাস 3 কে স্কয়ার করলে আমরা পাবো 9, b কে স্কয়ার করলে b স্কয়ার। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ওকে, বুঝা গেছে? তাহলে আমরা এখন মাইনাসেরটাই যাই, যে a মাইনাস হোল স্কয়ারের সূত্র অনুসারে মানটা কেমন হবে। 2 নম্বর প্রবলেমটা আমাদের দেওয়া আছে 4y মাইনাস 2x, এটাকে আমাদের বর্গ নির্ণয় করতে বলছে। সেম আমরা a মাইনাস হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করার জন্য আমরা কি চিন্তা করব? এটাকে আমরা a কল্পনা করব, এটাকে আমরা b কল্পনা করব, তাই না? তা এখন যদি আমরা সূত্র প্রয়োগ করি, এটা কিন্তু লাগবে না, এটা বোঝার জন্য আর কি আমি দিচ্ছি। তাহলে আমরা কি লিখতে পারি? a স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার। এই যে আমরা তো এখানে a স্কয়ার মাইনাস 2ab এই তিনটা মান দিয়ে আমরা বসাইছি না, এগুলো কিন্তু পরস্পরের সাথে গুণ অবস্থায় আছে, মাথায় রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা।
4 কে স্কোয়ার করলে 16 ওয়াই স্কোয়ার, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, ওয়াই এর সাথে এক্স গুণ করলে আমরা পাবো, একটু ক্রমান্বয়ে সাজায় লিখি অ্যালফাবেটিক অর্ডার অনুসারে, এক্স আর ওয়াই লিখলাম। এরপরে আসি 2 কে স্কোয়ার করলে হবে 4, এক্স কে স্কোয়ার করলে 4x স্কোয়ার। এখন যদি আমরা এগুলোকে একটু সাজায় লিখি, 4x স্কোয়ার মাইনাস 16xy প্লাস 16y স্কোয়ার। ওকে, কোনো প্রবলেম তো থাকার কথা না, খুবই সিম্পল ম্যাথ, সহজ ম্যাথ, এগুলো আসলে পারা যায়। এরপরে আমরা আসি, আমাদের এখানে আরেকটা প্রবলেম দিয়ে রাখছে, সেটা হলো 3 নম্বর প্রবলেমটা হচ্ছে 5x স্কোয়ার মাইনাস ওয়াই। এটাকে আমাদের বলছে বর্গ নির্ণয় করতে। সেম প্রবলেম, মাইনাসের সূত্রই আমরা প্রয়োগ করব, কিন্তু আমাদের এখানে হিসাবের একটু ঝামেলা আছে, এর জন্য আমি এটা দিয়ে রাখছি। আমরা চিন্তা করব a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। যখন আপনি মানগুলো বসাবেন তখন একটু মুখে আওয়াজ করবেন, উচ্চারণ করবেন, তাহলে হচ্ছে আপনার বসাইতে সুবিধা হবে, তাই না? কারণ এখানে স্কোয়ার আছে, ঝামেলা হইতেই পারে। এর জন্য আমি বারবার বলতেছি যে আপনি 5x স্কোয়ার এই পুরোটাকে আপনি এ ধরবেন, আর ওয়াই কে আপনি বি ধরবেন। ক্লিয়ার? এখন যদি আমরা হিসাব করি, দেখেন তো স্কোয়ারটা মূলত 5 এর উপরেও আছে, x স্কোয়ারের উপরেও স্কোয়ার আছে, তাহলে 5 কে স্কোয়ার করলে আমরা কত পাবো? 25। আর x কে যদি স্কোয়ার করি কত পাবো? x টু দি পাওয়ার 4। কেন x টু দি পাওয়ার 4 হইলো? কারণ হচ্ছে পাওয়ার গুলো গুণ হয়ে যাবে, 2 আর 2 গুণ করলে কত হবে? 4। ফাইন, মাইনাস 5 দুগুণে 10, তাহলে 10, x স্কোয়ারের সাথে y গুণ করলে যা আছে তাই পাবো, প্লাস y কে স্কোয়ার করলে আমরা y স্কোয়ারে পাবো। এই তো, এটাই হচ্ছে আমাদের মানে এভারেজ হোল স্কয়ারের যে সূত্র প্রয়োগ করে যে ম্যাথটা, এটাই। এবার আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে 4 নম্বরের যে প্রবলেমগুলো, সেগুলো আমাদের কেমন আসছে একটু দেখেন তো। আমাদের মূলত 3টা পদ নিয়ে প্রবলেম সলভ করতে বলছে। এর আগের যতগুলো দেখছি সেগুলো মূলত চিহ্নের শুধু পরিবর্তন, বাট 2টা পদ নিয়ে কাজ করতে বলছিল, তাই না? আমাদের এখানে কয়টা পদ দিয়ে কাজ করতে বলছে? 3টা পদ। তাহলে 3টা পদ নিয়ে যখন কাজ করতে বলবে, আমার সূত্রটা কি হবে? a প্লাস বি প্লাস হোল স্কয়ারের সূত্রটা কি? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। ওকে, এরপর আসি, আমাদের এখানে লুপটা মূলত এইভাবে কাজ করবে, মানে এ থেকে আমরা বি তে যাব, বি থেকে আমরা সি তে যাব, সি থেকে আমরা এ তে যাব, এইভাবে মূলত লুপটা কাজ করবে। ওকে, আচ্ছা এবার আসি 4 নম্বর যে প্রবলেমটা সেটা সলভ করি। 2x প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কয়ার করতে বলছে, হোল স্কয়ার। তাহলে আমরা সবাই আশা করি বুঝছি ব্যাপারগুলো। এটাকে তো আমরা এ ধরবো, এটাকে তো আমরা বি ধরবো, এটাকে আমরা সি ধরবো, তো আমরা বোঝার জন্য লিখে রাখলাম। তাহলে আমাদের সূত্র অনুসারে আমরা কি বসাবো? a স্কয়ার, a এই যে স্কয়ার প্লাস বি, আমরা কাকে চিন্তা করছি? ওয়াই, তাহলে বি স্কয়ার প্লাস সি স্কয়ার, তাহলে কি হবে? জেড স্কয়ার প্লাস 2ab, তাহলে 2 ইন্টু এ বি প্লাস 2bc প্লাস 2c লিখে না। এখন আপনি শুধু হিসাব করে দিবেন, 2 কে স্কয়ার করলে হবে 4, x কে স্কয়ার করলে x স্কয়ার, y স্কয়ার প্লাস z স্কয়ার। এখানে তাকে সংখ্যাগুলো গুণ করতে হবে, 2 আর 2 গুণ করলে 4, x আর y। এই যে যখন আপনি লেটারগুলো বসাবেন তখন এই যে অ্যালফাবেট এই একটু ক্রমান্বয়গুলো খেয়াল করবেন নাকি, এর থেকে বি তে যাবেন, বি থেকে সি, সি থেকে এক্স ওয়াই জেড এর ক্ষেত্রে আপনি কি খেয়াল করবেন? এক্স এর পরে ওয়াই যাবেন, ওয়াই এর পরে জেড এ। ওকে, এবার আসি, আমরা এখানে যদি গুণ করি প্লাস, এখানে কোনো সংখ্যাই নেই, 2 আছে, ওয়াই এর পরে আমরা জেড বসাবো প্লাস 2 দুগুণে 4 জেড এক্স। ওকে, কারণ কোনো প্রবলেম থাকার কথা না, খুবই সিম্পল ম্যাথ। আচ্ছা এবার আসি, আমাদের 3টা পদের যে বর্গ নির্ণয় করতে বলে, সেই 3টা পদের মধ্যে যেগুলো প্লাস আকারে দেওয়া ছিল, মানে এটা প্লাসের ম্যাথ, এটা খুবই ইজি, এটা হচ্ছে আহামরি কোনো কঠিন ম্যাথ না। বাট যখনই মাইনাস দেওয়া থাকবে তখনই আমরা একটু ঝামেলায় পড়ে যাই, তাই না? যেহেতু আমাদের কাছে এটা একটা স্পেশাল ম্যাথ, তাই আমরা এটা অন্য কালার কালি দিয়ে লিখি, ax মাইনাস by মাইনাস 3z। ওকে,
এখন আসি এই প্রবলেমটা কিভাবে সলভ করব। আমরা কি করব, দেখব বর্গ নির্ণয় করা যায় কিনা। অবশ্যই করা যাবে। আমরা দেখব সূত্রের সাথে মিল হবে তো কোন সূত্রে প্রয়োগ করতে পারি। যেহেতু এখানে তিনটা পদ, তার মানে তিনটা পদ তো একটাই সূত্র বর্গ নির্ণয়, তাই না? এখন আমরা যদি একটু খেয়াল করে দেখি, একটা পদের সাথে আরেকটা পদ কানেক্টেড কিভাবে, যোগের মাধ্যমে। একটার সাথে আরেকটা কানেক্টেড কি মাধ্যমে, যোগের মাধ্যমে। কিন্তু আমাদের এখানে সবগুলো কি দিয়ে রাখছে, বিয়োগ দিয়ে রাখছে। এখন যদি আমরা যোগে কনভার্ট না করতে পারি তাহলে তো সূত্রই প্রয়োগ করতে পারবো না, তাই না? তাই এক্ষেত্রে আমরা কি করব, ax প্লাস আমরা একটু দেখি, x আছে, x বসাইলাম, দেখেন প্লাস এর মাইনাসে যদি আপনি গুণ করেন মাইনাসে আসলো, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস আসলো, তার মানে ম্যাথ আমরা ঠিক রাখছি। এখন আমরা সূত্র প্রয়োগ করার চেষ্টা করব। কিভাবে, আমরা এই যে ax এই পুরোটাকে a কল্পনা করব, এই যে মাইনাস by এই পুরোটাকে আমরা b কল্পনা করব, মাইনাস cz এই পুরোটাকে আমরা c কল্পনা করব। পুরো মানে তিনটাকে নিতে হবে, মাইনাস সহ cz পুরোটাকে নিতে হবে, মাইনাস সহ by নিতে হবে। তাহলে আপনি এইটাকে কল্পনা করবেন এ, এটাকে বি, এটাকে সি। এখন আপনি সূত্র প্রয়োগ করেন। আমরা কি সূত্র অনুসারে কি শিখলাম, এ স্কোয়ার, তাহলে আমরা কাকে ধরছি, এ এক্স, এ স্কোয়ার প্লাস বি ওয়াই, বি আমরা কাকে ধরছি, মাইনাস বি ওয়াই এই পুরোটাকে আমরা বি ধরছি, তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে সি জেড স্কোয়ার আছে স্কোয়ার। ওকে, পরে প্লাস টু বি সি, সরি টু এ বি, তাহলে টু এ বি কত, মাইনাস বি ওয়াই প্লাস টু বি সি, তাই না? তাহলে বির মানটা কত, আমরা একটা কাজ করি, লাগবে না থাকুক, প্লাস টু সি এ, সির মানটা কত, ওয়েট ক্লিয়ার করে লিখি, প্লাস টু এ বি, তাই না? তাহলে এ বি প্লাস টু বি সি, তাহলে বির মানটা কত, প্লাস টু সি, তাই না? তাহলে টু সি এর মানটা কত, মাইনাস সি এর মানটা কত। যখনই মাইনাসের মানগুলো লিখবেন তখন একটু ব্র্যাকেট দেওয়া ট্রাই করবেন, হিসাব করতে সুবিধা হবে আমাদের। এবার আসি, আমরা যদি এ কে স্কোয়ার, এর উপরে স্কোয়ার আছে, এক্স এর উপরে স্কোয়ার আছে, এ কে স্কোয়ার করলে এ স্কোয়ার, এক্স এর উপরে এক্স কে স্কোয়ার করলে এক্স স্কোয়ার, শেষ, এতটুকু আমাদের শেষ। এইবার আসি, আমাদের এখানে একটু মেইন ঝামেলা হয়। মেইন ঝামেলাটা কি, মাইনাসকে আমাদের স্কোয়ার করতে হবে। তো মাইনাস স্কোয়ার মানে কি, মাইনাস স্কোয়ার মানে হচ্ছে মাইনাস গুণ মাইনাস, তো মাইনাস আর মাইনাসে করলে কি হয়ে যাবে, প্লাস না? এই জন্য আমাদের এখানে কি বলবে, তাহলে আমরা মাইনাসকে স্কোয়ার করলে আমরা কি পেলাম, প্লাস, প্লাসে আর প্লাসে যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পাবো, প্লাসই পাবো। বি কে স্কোয়ার করলে আমরা কি পাবো, বি স্কোয়ার, ওয়াই কে স্কোয়ার করলে আমরা কি পাবো, ওয়াই স্কোয়ার। সেম এটার ক্ষেত্রে মাইনাসকে স্কোয়ার করলে প্লাস পাবো, প্লাসে আর প্লাসে গুণ করলে আমরা কি পাবো, প্লাস। সি কে স্কোয়ার করলে আমরা কি পাবো, সি স্কোয়ার, এখানে আমরা পাবো জেড স্কোয়ার। ওকে, শেষ, এতটুকু প্রবলেম থাকার কথা না। এবার আসি প্লাসে আর মাইনাসে, এই যে খেয়াল করেন, আমি আমার তীর চিহ্নটা খেয়াল করেন, আমরা কি করছি, প্লাসে আর মাইনাসে আমরা গুণ করে দিলাম, তো প্লাসে আর মাইনাসে গুণ করলে আমরা কি পাবো, মাইনাস না? এবার আমরা কি করব, জাস্ট সংখ্যাগুলো গুণ করে দিব। এখানে শুধু সংখ্যা টু আছে, তাহলে আমরা লিখলাম টু, পরে আমাদের যা আছে তা আমরা সাজায় লিখি এ এক্স বি ওয়াই। ক্লিয়ার? ওকে, এবার আসি, আগেই কিন্তু আপনি চিহ্নগুলো বসাবেন না, হিসাব করার পরে চিহ্নগুলো বসাবেন। আমাদের এখানে প্লাস মাইনাস মাইনাস আছে, তাহলে আমরা কি করব, আগে মাইনাসের হিসাবটা করে নিব। তো মাইনাসে আর মাইনাসে গুণ করলে কি হয়ে যাবে, প্লাস, প্লাসে আর প্লাসে, এই যে প্লাসে আর প্লাসে যদি আমরা এখন গুণ করি তাহলে মানটা কত আসবে, প্লাসই তো আসবে, তাই না? তাহলে আমরা এখানে লিখি প্লাস, এখন সংখ্যা কি কি আছে, টু বি ওয়াই সি জেড, সংখ্যা একটা আছে, একটাই লিখে দিলাম। এরপরে সেম এটাও আর আগের মতোই, এখানে আমাদের চিহ্ন একটা আছে মাইনাস, তাহলে প্লাসে আর মাইনাসে যদি আমরা গুণ করি তাহলে আমাদের মানটা কত আসবে, মাইনাস টু সি জেড এ এক্স। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। এই হচ্ছে আমাদের বর্গ নির্ণয়ের যাবতীয় যে ম্যাথ সব এইখানে ইনক্লুড করে দেওয়া আছে, কারণ কোনো সমস্যা হওয়ার কথা না। ওকে,
আল্লাহ এই আমাদের ক্লাস এই পর্যন্তই। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের বীজগাণিতিক রাশির যে চ্যাপ্টারটা আছে মানে 3.1 এটার সরল সমাধান করব। ওকে, সরল রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা সমাধান করতে ট্রাই করব। আমাদের এখানে প্রথম যে প্রশ্নটা দিয়ে রাখছে 4x plus 3y whole square into 4x plus 3y 4x minus 3y plus 4x minus 3y whole square, তাই না? এই ক্ষেত্রে প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে লিখব ধরি 4x plus 3y equal p। আমরা যে কোনো কিছু চিন্তা করতে পারি, a b যে কোনো কিছু, সমস্যা নেই। ধরেন আমরা এই চিন্তা করলাম 4x minus 3y equal আমরা চিন্তা করলাম b। এখন যদি আমরা যেগুলো ধরে নিছি এগুলো যদি আমাদের প্রদত্ত রাশিতে বসে তাহলে আমাদের স্ট্রাকচারটা কেমন আসে দেখেন তো। আমরা এখানে লিখব প্রদত্ত রাশি লেখার পর আমরা কি করব, আমরা জাস্ট রাশিতে মানগুলো বসাই দেব। 4x plus 3y whole square এইটার পরিবর্তে আমরা a কল্পনা করছিলাম না, তাহলে আমরা এখানে লিখব a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখেন প্রশ্নের দিকে সবাই একটু তাকাই। 4x plus 3y এটাকে আমরা a কল্পনা করছি, তাহলে এটা a হয়ে যাবে, এটা b হবে, এটাকে আমরা b লিখলাম। তাহলে আমাদের মানে ফরম্যাটটা কেমন আসলো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এটা আমাদের কিসের সূত্র দেখেন তো, a প্লাস b হোল স্কয়ারের সূত্র না? তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, a প্লাস b হোল স্কয়ার লিখতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের বর্গ নির্ণয়ের সূত্র। এর গত ক্লাসে যারা হচ্ছে বর্গ রিলেটেড প্রবলেমগুলো সলভ করছেন তাদের জন্য এই সূত্রটা আসলে মুখস্থ হয়ে যাওয়ার কথা, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি কি a প্লাস b হোল স্কয়ার। তো আমরা যদি উত্তরটা আসলে এইভাবে রাখি কাউন্ট হবে না। কেন কাউন্ট হবে না? কারণ প্রশ্নের মধ্যে তো আসলে a b এর কোনো কথা বলে দেওয়া নেই, আমরা এখানে মানটা ধরে নিছি। তাহলে এখন কি করতে হবে, আমরা যে মানগুলো ধরে নিছি সেগুলো আমাদের এখানে বসাইতে হবে। তাহলে এর পরিবর্তে আমরা কি লিখছি 4x plus 3y, তাহলে আমরা লিখলাম 4x plus 3y প্লাস b এর মান আমরা কত নিছি 4x minus 3y হোল স্কয়ার, যেহেতু করতে বলছে আমরা হোল স্কয়ার করে দিব। এবার আসি 4x আর 4x, এখন যদি আমরা হিসাব করি 4x আর 4x যদি আমরা হিসাব করি তাহলে মানটা কত আসে 8x, তাহলে আমরা লিখলাম 8x। এরপরে প্লাস 3y মাইনাস 3y কাটাকাটি চলে গেল মানে বাদ, তাহলে আমাদের কি থাকলো 8x উপরে হোল স্কয়ার আছে, হোল স্কয়ার করব। এখন যদি করি 8 আর 8 গুণ করলে কত হবে 64 আর x কে স্কয়ার করলে x স্কয়ার। তাহলে আমরা কি বুঝলাম, আমরা যদি এইটাকে বর্গ নির্ণয় করি তাহলে আমাদের উত্তরটা আসবে 64x স্কয়ার। ওকে, আশা করি সবাই বুঝছি, খুবই সিম্পল ম্যাথ। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমাধান। এখন আমরা 2 নম্বর সমাধানটা করব। 2 নম্বরটার সমাধান সেমই, খালি চিহ্নের পরিবর্তন হবে, প্লাসের জায়গায় মাইনাস হবে। তাহলে আমরা সলভ করি, এখানে লিখবো আমরা ধরি কি ধরবো যে 7p প্লাস 3q ইকুয়াল এ কল্পনা করব 7p মাইনাস 3q ইকুয়াল আমরা b কল্পনা করব, তাই না? ওকে, এখন যদি আমরা লিখি প্রদত্ত রাশি আচ্ছা, তাহলে আমরা একবার তুলেই দিই। p plus 3q 7p minus 3q plus b স্কয়ার, তাহলে আমরা কি দেবো বুঝছি। এখন আমরা প্রদত্ত রাশিতে মানগুলো বসাই দিব। তাহলে মানগুলো যদি বসাই দিই, আমরা এটার পরিবর্তে কি কল্পনা করছি a, তাহলে আমরা এখানে লিখবো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। যারা যারা বুঝি নেন, যাদের বুঝতে অসুবিধা হইতেছে আমি মার্ক করে দিতেছি। এটাকে আমরা a কল্পনা করছি, এটাকেও a, এটাকে আমরা b কল্পনা করছি, এটাকে আমরা b কল্পনা করছি। তাহলে আমরা কি পাইলাম a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার।
তাই না? তাহলে a মাইনাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা কি সূত্র? এটা হচ্ছে আমাদের a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে আমরা লিখলাম a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এর মানটা আমরা কত ধরছি? 7p প্লাস 3q মাইনাস বির মানটা আমরা কত কল্পনা করছি? 7p মাইনাস 3q। ওকে, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি। এখন যদি আমরা হিসাব করি, আমরা আমাদের সুবিধার জন্য হিসাবটা ডান পাশে করলাম। তাহলে 7p প্লাস 3q, এবার আমরা যে হিসাবটা করব এটা একটু ঝামেলার। 7p এর আগে কোনো চিহ্ন নাই, মানে কি আছে? প্লাস না? তো প্লাস আর মাইনাস যদি আমরা গুণ করি তাহলে আমরা কত পাবো? মানটা মাইনাস পাবো, তাই না? পরে আর আবার তাহলে এখানে কত হবে? মাইনাস 7p, মাইনাস 7p। এখন আমরা আবার কি করব? এই মাইনাসের সাথে আমরা এই মাইনাসটা গুণ করে দেব। এই মাইনাসের সাথে আমরা এই মাইনাসটা কি করে দেব? গুণ করে দেব। তো মাইনাস আর মাইনাস যদি আমরা গুণ করি কি হয়ে যাবে? প্লাস, পরে আমাদের এখানে কত আসবে? 3q। আমরা এখানে হোল স্কয়ারটা দেইনি, হোল স্কয়ার দিতে হবে, তো আমাদের এখানে হোল স্কয়ার দিয়ে দিলাম। এরপরে এখন দেখি আমরা কোনো কিছু কাটাকাটি যায় কিনা। আমাদের এখানে দেখেন প্লাস 7p মাইনাস 7p কাটাকাটি যায়, 3q 3q, তাহলে কয়টা কিউ? আমাদের আসলে 6টা কিউ। তাহলে 6টা কিউকে যদি আমরা স্কয়ার করি, স্কয়ার করলে আমাদের কত আসবে? 36 কিউ স্কয়ার। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আশা করি সবাই বুঝছেন। লাস্ট আমরা যে প্রবলেমটা দেখবো এটা আরো সহজ। ওকে, সরল সোজা, সরলে কোনো কঠিন ব্যাপার নাই। আমরা এখানে লিখবো, ধরি আমরা কি ধরবো? 6.35, এটাকে আমরা ধরবো a। 3.65 এটাকে আমরা চিন্তা করবো হচ্ছে b। এখন যদি আমরা প্রদত্ত রাশি লিখি, প্রদত্ত রাশি যদি লিখি তাহলে আমরা 6.35 এটাকে আমরা a কল্পনা করছি, এটাকে আমরাও a কল্পনা করছি, a, এটাকে আমরা b, এটাকে আমরা b কল্পনা করছি, এটাকে আমরা b কল্পনা করছি। তো আমরা যদি আমাদের বোঝার সুবিধার্থে একটু বসাই, a গুণ a প্লাস 2 গুণ a গুণ b প্লাস b গুণ b, এভাবে আসলো না? প্রদত্ত রাশিটা দেখেন তো, যদি আমরা 6.35 এর পরিবর্তে a ধরি আর 3.65 এর পরিবর্তে আমরা কি ধরি? b ধরি, তাহলে আমাদের এর সাথে a যদি আমরা গুণ করি তাহলে a স্কয়ার পাবো, এখানে আমরা পাবো 2ab, b এর সাথে যদি আমরা b গুণ করি তাহলে আমরা কি পাবো? b স্কয়ার পাবো। তো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা কি সূত্র? a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে আমরা লিখলাম a প্লাস b হোল স্কয়ার। এবার এর পরিবর্তে আমরা কি ধরছিলাম? 6.35, তাহলে আমরা এখানে লিখি 6.35 প্লাস b এর পরিবর্তে আমরা কি লিখবো? 3.65। দুইটা যদি আমরা যোগ করে দেই তাহলে আমরা মানটা পাবো 10, 10 কে স্কয়ার করলে আমরা পাবো, এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। সব বুঝতে পারছো আশা করি। এই হচ্ছে আমাদের সরল রিলেটেড যতগুলো কঠিন বা সহজ যাই বলেন সবগুলো প্রবলেম এখানে দেওয়া আছে মিক্সড, যেন আপনারা বুঝতে পারেন। আজকে আমরা নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের যে বীজগাণিতিক রাশি আছে সেটার কিছু ম্যাথ দেখবো। গত ক্লাসে আমরা সরলের ম্যাথের যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করেছিলাম। আজকে আমরা দেখবো অনুসিদ্ধান্তের কিছু ম্যাথ। তো আমি অনুসিদ্ধান্তের এখানে দুইটা সূত্র লিখে রাখছি। a প্লাস b হোল স্কয়ারের সূত্র হলো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, তাই না? তো আগে বুঝি যে এই সূত্র দুইটা দিয়ে আসলে কি বোঝায়, তাই না? আমাদের এখানে দেওয়া আছে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এই কথাটার মানে হচ্ছে আমাদের যদি এখানে মাইনাসের মানটা দেওয়া থাকে, যদি আমাদের এখানে মাইনাসের মান দেওয়া থাকে আর a b এর মান দেওয়া থাকে, তা সেক্ষেত্রে আমরা a প্লাস b এর মানটা বের করতে পারবো। একইভাবে আমাদের যদি a প্লাস b এর মানটা আমাদের দেওয়া থাকে, a b এর মান দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা a মাইনাস b এর মানটা বের করতে পারবো। ওকে, তো ওই সূত্র রিলেটেড আমি কিছু ম্যাথ এখানে লিখে রাখছি, এগুলো আজকে আমরা সমাধান করব। ওকে, প্রথম প্রশ্নে আমরা দেখতে পাই যে আমাদের দেওয়া আছে a মাইনাস b এর মান হচ্ছে 2, a b এর মান হচ্ছে 1, তাহলে a প্লাস b এর মান কত? তো আপনি প্রথমে লিখবেন
দেওয়া আছে a minus b equal to ab equal 1। ওকে, এখন আমাদের কার মান বের করতে বলছে, a plus b equal কোশ্চেন মার্ক। ওকে, তো আমরা এখানে কি লিখবো, আমরা জানি এখন আমাদের যেহেতু a plus b এর মানটা বের করতে বলছে, তাহলে সূত্র প্রয়োগ করব কোনটা, a plus b হোল স্কয়ারের। আমরা জানি a plus b হোল স্কয়ার equal to a minus b হোল স্কয়ার প্লাস 4ab। ওকে, এখন a minus b এর মানটা আমাদের কত দেওয়া আছে, 2, তাহলে আমরা লিখি 2 স্কয়ার প্লাস 4 ইনটু ab, ab এর মান হচ্ছে 1 দেওয়া আছে, 4 এর সাথে কিন্তু ab গুণ আকারে আছে। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি 2 কে স্কয়ার করলে 4, 4 এর সাথে 1 গুণ করলে 4, তাহলে ইন টোটাল কত আসলো 8। এখন দেখেন আমরা যে এখানে 8 যে মানটা বের করলাম সেটা অ্যাকচুয়ালি কার মান, a plus b হোল স্কয়ারের মান, তাই না? কিন্তু আমাদের প্রশ্নে তো এসেছে শুধু a plus b এর মান, তাই সেক্ষেত্রে আমরা কি করব, a plus b হোল স্কয়ার বা a plus b হোল স্কয়ার, তাহলে a plus b ইকুয়াল, আমরা এখানে কি করে দিব, 8 কে রুট করে দিব। তো 8 কে রুট করলে আসলে সমস্যার সমাধান কিভাবে হয় আসে, এখানে আমরা 8 কে সলভ করাটা দেখি যে 8 কে যদি আমরা রুট করি তাহলে মানটা কত আসে। আমরা এখানে লিখব, আচ্ছা বলেন তো 8 কে মূলত কত ভাবে ভাঙা যায়, আপনি যদি খেয়াল করেন আপনি 8 কে ভাবে লিখতে পারেন, 8 কে 8, 4 দুগুণে 8, আর কোনো ভাবে কি 8 লিখতে পারেন, আপনি লিখতে পারবেন না। এখন আমি যদি প্রথম সংখ্যাটার দিকে তাকাই, প্রথম দুইটা সংখ্যার মধ্যে এমন কোনো সংখ্যাই নাই যেটা হচ্ছে বর্গমূল, যেটাকে আসলে বর্গমূল করা যায়। দেখেন আপনি যদি 8 কে রুট করেন তাহলে হচ্ছে আমাদের কি দশমিকের মান আসে, তো দশমিকের মান তো নেওয়া যাবে না। 1 কে রুট করলে আমাদের কিন্তু 1 আসে, তাই না? তো ওইটা নেওয়া যাবে না। আমাদের এইখানে আসি 4 কে যদি আমরা রুট করি তাহলে কি আসে 2, আর আমরা যদি 2 কে রুট করি তাহলে আসে কত, √2। তাহলে আমরা এইখানে করব 4 ইনটু 2, তো 4 কে যদি আমরা রুট করি তাহলে অ্যানসার আসবে 2, 2 কে রুট করলে √2। তাহলে আমরা কি বুঝতে পারতেছি যে আমরা যদি 8 কে রুট করি তাহলে আমাদের মানটা কত আসবে, 2√2। ওকে, তাহলে আপনি √8 না বসায় আপনি এখানে 2√2টাও বসায় দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তাহলে আমাদের a প্লাস b এর মানটা কত আসলো, a প্লাস b এর মান আসলো আমাদের 2√2। ওকে, এবার আসি আমরা দ্বিতীয় যে প্রবলেমটা সেটা দেওয়া আছে, সেম রিলেটেড প্রবলেম। আমাদের 2 নাম্বারটা দেওয়া আছে কি, a প্লাস b এর মান 3, ab এর মান হচ্ছে আমাদের দেওয়া আছে কত, 0, তাই না? এখন আমাদের বের করতে বলছে a minus b এর মান, তো আমরা কি জানি, আমরা লিখবো আমরা জানি a minus b হোল স্কয়ার ইকুয়াল টু a plus b হোল স্কয়ার মাইনাস 4ab, তাহলে বা a minus b হোল স্কয়ার, a plus b এর মানটা আমরা কত পেয়েছি 3, তাহলে আমরা দেব 3 স্কয়ার মাইনাস 4 ইনটু ab এর মানটা হচ্ছে 0। সেক্ষেত্রে আমাদের a minus b হোল স্কয়ার ইকুয়াল টু আমাদের আসবে 3 কে স্কয়ার করলে 9। ওকে, এখন যদি আমরা a minus b এর মানটা বের করি তাহলে আমরা কি করব, 9 কে রুট করবে, অ্যানসার আসবে 3। তাহলে আমাদের a minus b এর মানটা কত আসলো, 3। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। তো এখন আমরা দেখব 3 নাম্বার প্রশ্নটা আসলে কিভাবে সলভ করা যায়। ওকে, 3 নাম্বার প্রশ্নে আমাদের একটু ব্যতিক্রম। কেন ব্যতিক্রম, কারণ আমাদের সেকেন্ডে আমাদের প্রথম দুইটা প্রশ্নের মধ্যে আমাদের কি কি দেওয়া ছিল, a minus b এর মান, ab এর মান, আবার a plus b এর মান, ab এর মান। কিন্তু 3 নাম্বার আর 4 নাম্বার প্রশ্নে কিন্তু আমাদের কোনো ab এর মান দেওয়া নেই। কেন দেওয়া নাই ওটা আমরা একটু পরে দেখতেছি। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা কি লিখবো, প্রথমেই আছে দেওয়া আছে, লিখবো দেওয়া আছে x plus 1/x equal 4। ওকে, এখানে আপনি কি চিন্তা করবেন, এখানে আপনি x কে চিন্তা করবেন a, আর 1/x এই পুরোটাকে আপনি চিন্তা করবেন b। তাহলে আসলে কি আসলো, a plus b এর মান আসলে কত দেওয়া আছে, 4। ওকে, এবার আমাদের কার মান বের করতে বলছে, মাইনাস এর মান। সেক্ষেত্রে আমরা কি লিখবো, আমরা জানি x 1/x equal হোল স্কয়ার। তাহলে আপনি সেম আবার এটাকে x ধরবেন, 1/x কে আপনি কি ধরবেন, b ধরবেন।
তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4a, তাই না? ওকে, তাহলে এখানে বা লিখি, বা x মাইনাস 1/x হোল স্কয়ার ইকুয়াল, এটার মান আমাদের কত দেওয়া আছে 4, তাহলে আমরা এই ক্ষেত্রে কি লিখবো 4 মাইনাস x আর x কাটাকাটি যায় কেন? কারণ এগুলো গুণাত্মক বিপরীত আকারে আছে। কি আকারে আছে? গুণাত্মক বিপরীত আকারে। দেখেন আমরা যদি এইটার হিসাব একটু করি, x ইন্টু 1/x যদি আমরা গুণই করি নরমালি, x এর নিচে আমরা মনে মনে কি কল্পনা করতে পারি? 1 কল্পনা করতে পারি। তো গুণের ক্ষেত্রে আমাদের কি হয়? হরের সাথে হর গুণ করতে পারি, লবের সাথে আমরা লব গুণ করতে পারি। তাহলে x এর সাথে 1 গুণ করলে x পাবো, নিচেও x পাবো। তাহলে এখন যদি আমরা কাটাকাটি করি, মান থাকবে 1। এখানে তো সেম ব্যাপারটাই, তাই না? ওকে, এবার আসি x মাইনাস 1/x হোল স্কয়ার ইকুয়াল 4 কে যদি স্কয়ার করি 16 হবে, 16 মাইনাস 12, তাহলে মানটা কত পাবো? x মাইনাস 1/x ইকুয়াল, আমরা যদি 16 থেকে 4 বাদ দিই 12, 12 কে রুট। ওকে, এখন আমরা দেখব আসলে যে 12 কে রুট করলে আমাদের কোনো এরকম মান আসে কিনা, এক্সাক্ট মান আসে কিনা, দেখি মানটা আসে কিনা। আমরা এটাকে লিখতে পারি 3 4 12। দেখেন 3 কে আমরা যদি রুট করি রুট 3 আসবে, 4 কে রুট করলে 2 আসবে, তাহলে আমরা কি লিখতে পারি 2 রুট 3। তাহলে আমাদের x মাইনাস 1/x এর মানটা কত আসলো? 2 রুট 3। মানে আপনি ভিতরে যে সংখ্যাটাকে এমন ভাবে আঙ্গাবেন যেন একটাকে বর্গমূল করলে একটা স্বাভাবিক সংখ্যা পাওয়া যায়। বুঝতে পারছেন? আপনি এইভাবেই সাজাবেন। দেখেন আমরা এখানেও সেম কাজটাই করলাম। তো আপনি সবসময় ভিতরে আনা ট্রাই করবেন, হচ্ছে এই সংখ্যাগুলো আনা ট্রাই করবেন ভিতরের মধ্যে। কোন সংখ্যাগুলো? আপনি সবসময় চেষ্টা করবেন যে আমরা যেন রুটের মধ্যে 4 আনতে পারি, রুটের মধ্যে 9 আনতে পারি, রুটের মধ্যে 16 আনতে পারি, 25 আনতে পারি। কেন? এই সংখ্যাগুলো আনলে হচ্ছে এই সংখ্যাগুলোকে যদি পূর্ণবর্গ করি তাহলে একটা স্বাভাবিক সংখ্যা পাবো, যেমন 2 3 4 5, তাই না? দেখেন, ঠিক আছে, বুঝতে পারছি আশা করি। ওকে, এবার আসি আমরা 4 নাম্বার প্রবলেমটা সলভ করি। 3 নাম্বারটা যারা বুঝছেন 4 নাম্বারটা তাদের জন্য একদম ইজি। ওকে, এবার আসি 4 নাম্বারটায় আমাদের কি কি দেওয়া আছে। আমাদের এখানে দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল কত? 4। এখন আমাদের কার মান বের করতে বলছে, তাহলে এখানে লিখবো, আমরা জানি x plus 1/x whole square equal a minus the whole square plus 4ab। ওকে, তাহলে বা a minus b এর মানটা কত দেওয়া আছে? 4, তাহলে আমরা 4 স্কয়ার করব প্লাস 4, x আর x কাটাকাটি গেল, তাহলে সেক্ষেত্রে আমাদের মান কত আসবে? x plus 1/x whole square equal 4 কে স্কয়ার করলে কত হবে? 16, 16 আর 4 20। এই ভিডিওটা মানে আমরা যদি 20 কে রুট করি তাহলে আমরা এর ওই এক্সাক্ট কোনো মান লিখতে পারি কিনা, ওইটা করার আগে আপনারা ভিডিওটা পজ করে নিজেরা নিজে মান বের করেন, মান বের করে দেন আমার সাথে মিলাবেন। ওকে, আচ্ছা, এবার আসি আমরা 20 কে ভেঙে কিভাবে লিখতে পারি? 4 5 20। তাহলে আমরা যদি 5 কে রুট করি তাহলে অ্যানসার কত পাবো? √5। আর যদি 4 কে রুট করি তাহলে অ্যানসার কত পাবো? 2। তাহলে আমরা কত পেলাম? 2√5। ওকে, বুঝতে পারছি আশা করি। এগুলো হচ্ছে আমাদের অনুসিদ্ধান্তের যে ম্যাথগুলো, দুইটা সূত্রের ম্যাথ। তো এই দুইটা সূত্র থেকে এই ধরনের ফর্মুলার ম্যাথগুলোই আর কি আসতে পারে। আপনারা সবাই বাসায় প্র্যাকটিস করবেন। আজকে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের বীজগাণিতিক রাশি মানে 3.1 এর কিছু প্রবলেম আমরা সলভ করবো। এই প্রবলেমগুলো মূলত অনুসিদ্ধান্ত রিলেটেড, তাই না? এই সূত্রটা আমাদের a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার যে সূত্রটা, এটা কিন্তু আমাদের বর্গ নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাই না? আবার একই ক্ষেত্রে মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি।
এই গত ক্লাসে আমরা কি দেখছিলাম, a প্লাস বি হোল স্কোয়ার আর a মাইনাস বি হোল স্কোয়ার, এই দুইটাতে অনুসিদ্ধান্তের সূত্র আছে বা মান নির্ণয়ের যে সূত্র আছে ওইটা দিয়ে আমরা ম্যাথ করছিলাম, তাই না? আজকে আমরা যদি পদ তিনটা থাকে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, মানে তিনটার উপরে যদি তিনটাকে যোগ করে যদি হোল স্কোয়ার করি সেক্ষেত্রে আমাদের মানটা কেমন আসবে সেই রিলেটেড ম্যাথগুলো আজকে একটু দেখি। ওকে, দেখেন আমাদের এখানে কি দেওয়া আছে, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab bc ca, তাই না? প্রথম যে সূত্রটা দ্বিতীয় সূত্রটা একদম সেম, এই সূত্রটা আর এই সূত্রটা একদম সেম। তাহলে বেসিক পার্থক্যটা কি দেখেন, আমরা এখানে কি করছি, a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এটাকে আলাদা করে রাখছি, আর এই যে পুরোটা থেকে এই পুরোটা থেকে আমরা 2টা কমন নিয়ে নিছি। তো 2 যদি কমন নিয়ে নেই তাহলে অবশিষ্ট থাকবে কত, 2 ইনটু a প্লাস বি প্লাস সি, সরি ab প্লাস বিসি প্লাস সি, তাই না? আবার আমরা যদি এই সূত্রটা থাকে মানে এই ফর্মুলাটা থেকে যদি আমরা a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার এটার মান বের করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব, 2 ইনটু ab bc ca, এটা প্লাস আছে আমরা এদিকে পাঠিয়ে দেব, তাহলে কি হয়ে যাবে মাইনাস, তাহলে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab bc ca। ওকে, আবার একইভাবে যদি আমাদের এইটার মান চাই যে 2 ইনটু ab প্লাস bc প্লাস ca, এটার মান যদি আমরা বের করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব, a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার প্লাস এদিকে আসলে কি হয়ে যাবে মাইনাস, এর জন্য আমরা মাইনাস করে দিলাম। ওকে, মানে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার থেকে আমরা a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস করে দিব। ওকে ওকে, সূত্রের অ্যানালিসিস শেষ, এবার আমরা হচ্ছে ম্যাথে চলে যাব। আমাদের এখানে প্রথম সূত্রটা দেওয়া আছে কি, a প্লাস বি প্লাস সি আর হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটার মান দেওয়া আছে। এখন আমাদের মান বের করতে বলছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। ওকে, তাহলে আমরা এখানে লিখবো, দেয়া আছে ab প্লাস bc প্লাস c ইকুয়াল 3, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল মান কত 1, তাই না? এখন আমাদের এটার মান বের করতে হবে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখবো, আমরা জানি a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল, সূত্রটা একবার বসাই দিবেন, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সূত্র কোনটা, আমি প্রেফার করব নিচেরটাই শিখে ফেললেন একবার, ইজি আছে। a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস বিসি প্লাস সি। এখন আমাদের বা a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, আমাদের এখানে a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ারের মানটা কত দেওয়া আছে 1, তো আমরা 1 লিখলাম, পরে 2 ইনটু পুরোটার মান দেওয়া আছে 3, তাহলে 1 প্লাস 6 ইনটু। ওকে, তাহলে আমাদের প্রশ্নে যা দিতে সেটার মান আমরা বের করে ফেলছি না, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মান চাইছে 7, কিন্তু আমাদের যদি শুধু a প্লাস বি প্লাস সি চাইতো তাহলে স্কয়ারটা ডান দিকে পাঠাতে আমরা কি করে দিতাম, তখন অ্যানসার তো রুট 7, তাই না? তাহলে আমরা যদি মানে এটা হচ্ছে প্রশ্নের বাইরে, এজন্য হ্যাশট্যাগ দিয়ে আলাদা করে দিই আমরা, a প্লাস বি প্লাস সি এর মান যদি চাইতো তাহলে আমরা কি করতাম, স্কয়ারটা ডান দিকে পাঠিয়ে দিলে রুট হয়ে যেত। ওকে, বুঝতে পারছি? আচ্ছা, এবার আসি আমরা 2 নম্বর প্রশ্নটা আমাদের কি দেওয়া আছে, এগুলো সবই মান নির্ণয়, ক্যালকুলেশনের পার্ট, ইজি পার্ট, আমারই কোনো কঠিন না এটা। আচ্ছা, 2 নম্বর প্রশ্নে আমাদের দেওয়া আছে কি কি, a প্লাস বি প্লাস সি মান 3, ab প্লাস বিসি প্লাস সি এটার মান দেওয়া আছে 2। এখন আমাদের বের করতে বলছে যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, তো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এটার মান কত, একদম a প্লাস বি হোল স্কয়ার a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab bc ca। তাহলে আমরা সূত্রটা আগে লিখি, 2 ইনটু ab bc c। ওকে, এখন আসি আমাদের a প্লাস বি প্লাস সি এটার মান কত দেওয়া আছে 3, তো আমরা লিখবো 3 স্কয়ার মাইনাস 2 ইনটু এটা পুরোটার মান কত দেওয়া আছে 2, তাহলে 3 কে স্কয়ার করলে 9 4, তাহলে আমাদের a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এটার মান কত আসলো 5। বুঝতে পারছি? আপনারা শুধু জাস্ট এই সূত্রটা মুখস্থ করবেন, মানে সেকেন্ড যে সূত্রটা ওইটা মুখস্থ করলে বাকিগুলো তো এমনি বের করতে পারবেন। সো এগুলোর জন্য সেপারেটলি আর সূত্র মুখস্থ করার দরকার নেই, তাই না? খালি যোগ আছে এক্সচেঞ্জ করবেন, সাইড এক্সচেঞ্জ করবেন, তাহলে হচ্ছে বিয়োগ হবে।
3 নাম্বার আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে, আমাদের দেওয়া আছে কি a প্লাস b প্লাস c ইকুয়াল কত 4, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল, এটা দেওয়া আছে। এখন আমাদের কার মান বের করতে বলছে, ab প্লাস bc প্লাস ca, কিন্তু আমাদের সূত্র দেওয়া আছে 2 ab bc ca, তো সেক্ষেত্রে আমরা কি করব, এই সূত্রটাই বসাবো। যেহেতু আমাদের এই পুরোটার সাথে দুইটা গুণ অবস্থা আছে, পরে না যে মানটা পাবো সেই মানের সাথে দুইটা ভাগ করে দিব, তাইলে তো কাজ শেষ। সেক্ষেত্রে আমরা লিখবো আমরা জানি 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca ইকুয়াল a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। ওকে, তাহলে বা 2 ইন্টু ab bc ca, এই মানটা এটা বসাইলাম, ab bc ca এটার মান কত দেওয়া আছে 4, সেক্ষেত্রে আমরা কি লিখবো 4 স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এটা মান কত দেওয়া আছে 3, আমরা 3 করে দিলাম। তাহলে আমাদের কি আসলো 2 ইন্টু ab প্লাস bc প্লাস c, 16 মাইনাস 3, লাস্টে কত ab প্লাস bc ইন্টু ca। তাহলে আমরা কত 13 হবে, পরে তো বাকি অ্যান্সারটা তো সবাই জানারই কথা। তাহলে আমাদের এই ক্ষেত্রে মানটা কত আসবে, ab প্লাস bc প্লাস ca ইকুয়াল আমাদের মানটা আসবে 13/2। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আশা করি সবাই বুঝছেন। এই হচ্ছে বর্গ রিলেটেড যে অনুসন্ধানের ম্যাথগুলো গত ক্লাসে আর এই ক্লাসে দুইটা ক্লাস মিলে সলভ করে দেওয়া হয়েছে। কারো যদি কোনো প্রবলেম থাকে ইনশাআল্লাহ কমেন্ট বক্সে বলবেন। আজকে আমরা 3.1 এর পর্ব 5 এর মধ্যে কিভাবে a স্কয়ার প্লাস b স্কয়ারের যে ম্যাথগুলো আছে সেগুলো কিভাবে করতে হয় ওগুলো সলভ করব। a স্কয়ার প্লাস b স্কয়ারের মূলত সূত্র দুইটা, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এবং a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তো দুইটা সূত্র কেন এবং দুইটা সূত্রের ব্যবহার কোনটা কোথায় হবে সেই প্রবলেমটা সলভ করার জন্যই আজকে আমরা কিছু একটা ম্যাথ দিয়ে রাখছি, এই ম্যাথগুলো আমরা সলভ করব। ওকে, আমাদের প্রথমে প্রশ্নে বলে দেওয়া আছে যে a প্লাস b এর মান হচ্ছে 4, ab এর মান হচ্ছে 1। এখন আমাদের বের করতে বলছে a স্কয়ার প্লাস b স্কয়ারের মানটা বের করো, তাই না? তো আমরা সলভ করব কিভাবে, আমরা ফার্স্টে লিখব দেয়া আছে a প্লাস b ইকুয়াল 4, a প্লাস b ইকুয়ালস টু 4। ab এর মান আমাদের কত দেওয়া আছে 1, এই মানটা আমাদের দেওয়া আছে এবং a স্কয়ার প্লাস b স্কয়ারের মানটা আমাদের বের করতে বলছে। ওকে, খুবই ভালো কথা। এখন a স্কয়ার প্লাস b স্কয়ার তো সূত্র দুইটা, কোন সূত্রে অ্যাপ্লাই করব, প্রথমটা। কেন? কারণ আমাদের a প্লাস b হোল স্কয়ারের প্রথম সূত্রটা কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আমাদের এখানে প্লাসের মানও দেওয়া আছে ab এর মানও দেওয়া আছে, দুইটাই যেহেতু এখানে দেওয়া আছে তাহলে এখানে আমরা কি লিখব, আমরা জানি a প্লাস b হোল স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ওকে, এবার আমরা যদি a প্লাস b এর মানটা বসাই, আমরা এখানে কি লিখব 4 স্কয়ার আছে স্কয়ার করে দিলাম মাইনাস 2 ইনটু আমাদের এর মান কত 1। আচ্ছা, এখানে যে আমাদের জানতে হবে কি ab এর সাথে দুইটা মূলত গুণ অবস্থায় আছে। ওকে, তাহলে এখন আমরা যদি 4 কে স্কয়ার করি কত হবে 16 মাইনাস 2 একে 2, তাহলে 16 থেকে যদি আমরা 2 মাইনাস করে দেই 14, মানে 14ই হচ্ছে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ারের প্রথম ম্যাথটার সমাধান। ওকে, আশা করি বুঝতে পারছি। খুবই সিম্পল ম্যাথ, খুবই একদম ইজি ম্যাথ। এরপরে আমরা যদি 2 নম্বর প্রবলেমটা সলভ করি, এখানে 2 নম্বর প্রবলেমটার মধ্যে আমাদের কি কি মান দেওয়া আছে, আমাদের এখানে দেওয়া আছে a মাইনাস b এর মান হচ্ছে 5, ab এর মান হচ্ছে 2। এখন আমাদের বের করতে বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন আপনারা সবাই বুঝতে পারতেছেন যে আসলে কোন সূত্রটা প্রয়োগ করা হবে এখানে, তাই না? তো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাসের নির্ণয় সূত্রটা কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, মানে মাইনাস দিয়ে আমরা মানটা নির্ণয় করে দেব। তো আমরা এখানে লিখব আমরা জানি এখানে মাইনাসের মানটা বসাই দিই, a মাইনাস b এর মান হচ্ছে 5, ab এর মান আমাদের দেওয়া আছে 2। এখন আমাদের বের করতে বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার।
তো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রটা আগে আমরা বসাই, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন a মাইনাস b এর মান কত? 5, যেহেতু স্কয়ার আছে স্কয়ার করে দেব, প্লাস 2 ইনটু তাহলে 25 প্লাস 4, তাহলে অ্যান্সার হবে 29। তো আমরা যদি মানটা মাইনাসে বসাই তাহলে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ারের মানটা কত আসবে? 29। বুঝতে পারছি আশা করি, খুবই ইজি ম্যাথ। এরপর আসি আমাদের 3 নাম্বার প্রশ্নে আমাদের কি কি দেওয়া আছে। 3 নাম্বার প্রশ্নে আমাদের দেওয়া আছে a প্লাস b এর মান হচ্ছে √7 এবং a মাইনাস b এর মানটা হচ্ছে √5। এখন আমাদের বের করতে বলছে যে এইটার মান বের করো, মানে 8 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বের করতে বলছে। তো এবার আসি আমরা এখানে একটু খেয়াল করে দেখি আমাদের এখানে কি কি দেওয়া আছে, কার মান বের করতে বলছে? 8 a স্কয়ার প্লাস b স্কয়ার, এটার মান দেওয়া আছে না? এখন আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ারের মানটা যদি আমরা বের করি তাহলে কিন্তু আমরা অর্ধেক কাজ শেষ। কেন? কারণ a স্কয়ার প্লাস b স্কয়ারের সাথে এরা কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে না? তো আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের মানটা আগে বের করব, তারপরে ওই মানটার সাথে 8টা গুণ করে দেব, তাহলে আমাদের প্রশ্নে যা চাইছে সেই উত্তরটা বের হয়ে যাবে। এখন কথাটা হলো যে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার বের করার তো দুইটা সূত্র আছে এবং মানও আমাদের এখানে দুইটাই দেওয়া আছে, প্লাসের মানও দেওয়া আছে মাইনাসের মানও দেওয়া আছে। তো আমরা কোনটা অ্যাপ্লাই করব? যে কোনো একটা অ্যাপ্লাই করলেই হলো, মান সিমিলারই আসবে। তো আমরা এখানে দুইটা সূত্র অ্যাপ্লাই করে আপনাদের দেখাই দিতেছি। ওকে, তো আমাদের প্রথমে মাইনাসের মানটা প্রথমে প্লাসের মানটাই নেই, সমস্যা নাই, √7 এবং আচ্ছা আমাদের এখানে আরেকটা সূত্র লাগবে। সূত্রটা হলো এবি নির্ণয় সূত্রটা লাগবে আমাদের এখানে। এবি নির্ণয় সূত্রটা হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। ওকে, এবার আসি আমরা এবি নির্ণয় সূত্রটা আগে এবি আমাদের নির্ণয় করতে হবে। কারণ কি? কারণ আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রের মধ্যে কিন্তু 2 ইনটু এবি এর মান লাগবেই। তাহলে এবি এর মানই যদি আমরা বের না করতে পারি তাহলে সেক্ষেত্রে তো আমরা আমাদের 8 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বের করতে পারবো না, তাই না? তো আমরা এখানে কি লিখবো? আমরা জানি ab ইনটু সূত্রটা বসায় দেন, a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। ওকে, এবার আসি আমরা যদি এখানে a প্লাস b এর মানটা বসাই, a প্লাস b এর মান কত দেওয়া আছে? √7 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর মানটা আমাদের কত দেওয়া আছে? √5। এখন যদি আমরা ক্যালকুলেশন করি 7 কে যদি স্কয়ার √7 কে স্কয়ার করলে 7 হবে, 2 কে স্কয়ার করলে হবে 4 মাইনাস 2 কে স্কয়ার করলে আমরা পাবো 4, √5 কে যদি আমরা স্কয়ার করি আমরা কত পাবো? 5, কারণ √ আর স্কয়ার কাটাকাটি চলে যায়, তাই না? এখন যদি আমরা হিসাবটা করি 7/7 মাইনাস 5, তার মানে আমরা মানটা হাফ নিতে পারি। কিভাবে? 7 থেকে আপনি 5 বাদ দেন 2 হবে, নিচে হচ্ছে 4। এখন 2 দ্বারা 2টাকে কাটাকাটি করে দেন বা ভাগ করে দেন, তো 2 1 কে 2, 2 2 গুণে 4, তো 1/2। তো আমাদের ab এর মানটা কত বের হলো? হাফ, তাই না? এখন আমরা বের করি, এখন আমাদের কি বের করতে বলছে? a স্কয়ার প্লাস b স্কয়ারের মানটা আগে বের করে নিই। তো a স্কয়ার প্লাস b স্কয়ারের মান তো আমরা দুইটা জানি, মানে দুই ভাবেই বের করতে পারি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এবার আসি a প্লাস b এর মানটা আমাদের কত দেওয়া আছে? a প্লাস b এর মান দেওয়া আছে √7। ওকে, 2 ইনটু ab এর মান দেওয়া আছে হাফ, √ স্কয়ার কাটাকাটি চলে যাবে, তো আমরা যদি এই 2 আর 2 কাটা দিই তাহলে এখানে -1 থাকলো 6, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত আসলো আমাদের? 6। আমরা কিন্তু প্লাস একটা দিয়ে করছি, এখন আমরা মাইনাস একটা দিয়ে করব, তাই না? তো মাইনাস একটা দিয়ে যদি করি বিকল্প নিয়ম, এইটা যদি আমরা করি তাহলে আমরা কি করব? প্রথমে এইখানে লিখবো a স্কয়ার প্লাস b স্কয়ার। তো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস নির্ণয় সূত্রে বসায় দেন, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এবার আসি a মাইনাস b এর মানটা আমাদের কত দেওয়া আছে? √5। 2 ইনটু ab এর মান হচ্ছে আমাদের হাফ দেওয়া আছে, তো √5 স্কয়ার কাটাকাটি চলে যায়, 2 আর 2 কাটা, তাহলে 1 থাকলো।
কিভাবে করলাম দেখেন, রুট স্কোয়ার কাটাকাটি চলে যাবে, 5 থাকবে, এই টু আর এই টু কাটাকাটি চলে যায়, তাই না? এই যে দেখেন এই টু কাটাকাটি চলে যায়, তাহলে এখানে কি অবশিষ্ট থাকলো? 1 অবশিষ্ট থাকলো। তাহলে 5 আর 1 যোগ করলে কত হবে? 6। তো আমরা দেখতে পারতেছি আসলে যে এইখানে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত বেরিয়েছে? 6। এখানে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত বেরিয়েছে? 6। তো আপনারা যে কোনো একভাবে করলেই হলো, কোনো প্রবলেম নেই। আপনাদের ডাউট যেন না থাকে এর জন্য আমি দুইভাবে করা দিলাম, যার যেভাবে ভালো লাগে সে সেভাবে করবে। এবার আসি আমাদের এইটার মান বের করতে বলছে, তাই না? তো আমরা এখানে লিখবো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি 8 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। তো 8 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ারের মানটা আমরা কত পাইছি? 6। তাহলে আমরা এখানে বসাই দেব 6, 6টা 48। ওকে, এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ওকে, তাহলে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ারের যাবতীয় যে রুলস বা নিয়ম সবগুলোই আমরা করাই দিছি 3টা ম্যাথের মধ্যে, তাই না? দেখেন আপনি 3টা ম্যাথের মধ্যে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের যাবতীয় যে সূত্রের ম্যাথগুলো আছে, মানে এগুলো থেকে মোটামুটি আসে, এর বাইরে অত আসে না। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। আজকে আমরা ম্যাথ বইয়ের 3.1 এর যে চ্যাপ্টারটা আছে সেটার পর্ব 6 এর মধ্যে দেখব কিভাবে আমাদের a স্কয়ার মানে b স্কয়ারের সমাধানগুলো শেষ করা যায়, এবং x⁴ প্লাস 1/x⁴ এবং x⁴ মাইনাস 1/x⁴ এর যে মানগুলো সেগুলো ইজিলি কিভাবে বের করা যায়, তাই না? কারণ গত পর্বে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের কিভাবে মানগুলো বের করতে হয় ওগুলো আমরা দেখছিলাম, তাই না? এর জন্য ওই রিলেটেড আজকে আমরা মাইনাসেরটা করব। ওকে, এবার আসি সমাধানে আমরা চলে যাই। সমাধানের মধ্যে আমাদের দেওয়া আছে a প্লাস b এর মান হচ্ছে কত? a প্লাস b এর মানটা দেওয়া আছে 4 এবং a মাইনাস b এর মান দেওয়া আছে 1। এখন আমাদের বের করতে বলছে a স্কয়ার মানে b স্কয়ারের মানটা বের করো। আপনারা আগের মতো লিখবেন, দেওয়া আছে কিসের মান? a প্লাস b ইকুয়াল 4, a মাইনাস b ইকুয়াল 1। এখন আমরা এখানে লিখব আমরা জানি আমরা কি জানি? a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এবার যদি করি a প্লাস b এর মানটা কত দেওয়া আছে? 4 গুণ a মাইনাস b এর মান কত? 1। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের মানটা কত বের হলো? 4। ওকে, মানে 4 এর সাথে 1 গুণ করলে তো 4ই হবে। ইজি, এটা খুবই ইজি একটা ম্যাথ। ওকে, এবার আসি আমরা x⁴ প্লাস 1/x⁴ এর ম্যাথগুলো আসলে কিভাবে করে ওইটা সমাধান করব, কারণ এই ম্যাথগুলো কিন্তু জটিল একটু আর কি, তাই না? তুলনামূলক জটিল। এবার আসি আমাদের এখানে কি কি দেওয়া আছে? আমাদের শুধু একটা মানই দেওয়া আছে, x 1/x এর মান দেওয়া আছে কত? x প্লাস 1/x এর মান কত দেওয়া আছে? 3। এখন আমাদের বের করতে বলছে। ওকে, তাহলে যেহেতু আমাদের মান নির্ণয় করতে বলছে, আমরা চাইলে প্রদত্ত রাশিও লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখব প্রদত্ত রাশি x⁴ প্লাস 1/x⁴। ওকে, এখন আমরা এটাকে ভাঙবো। কিভাবে ভাঙবো? আচ্ছা, আমরা তো এইটা সবাই জানি না যে পাওয়ারের গুণগুলো কিভাবে আসলে করতে হয়। যেমন x⁴ কে আমরা ভেঙে এইভাবে লিখতে পারি x² ইনটু x²। কেন? কারণ দেখেন পাওয়ারের গুণ করলে কি হবে? পাওয়ারের তো গুণ করাই যায়, তাহলে 2 আর 2 গুণ করলে কত হবে? 4 না? সো দেখেন x⁴ কে আমরা কিভাবে লিখতে পারি? x² উপরে হোল স্কয়ার। আবার এখানে আমরা কিভাবে লিখতে পারি? x² হোল স্কয়ার। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার এখানে তো শুধু x এর উপরে পাওয়ার 4 আছে, তো আমরা নিচেটা ভাঙা লিখবো না? আসলে দেখেন 1 কে যদি আপনি স্কয়ার করেন তাহলে তো 1ই হবে, আর x² কে যদি আবার স্কয়ার করেন তাহলে কত আসবে? x⁴, তাই না? এইভাবে মূলত আমরা করলাম। এখন আমরা ম্যাথটা ইজি ভাবে চিন্তা করব। কিভাবে? দেখেন, আমরা এই পুরোটাকে a চিন্তা করব এবং 1/x² এই পুরোটাকে b চিন্তা করব। তাহলে আমরা এখানে কি পাই? a² প্লাস b²। দেখেন তো, a² প্লাস b²। তো a² প্লাস b² এর সূত্র আমরা গত ক্লাসে কয়টা শিখছিলাম? দুইটা, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তো যে কোনো একটা অ্যাপ্লাই করলে হবে, বাট প্রথম দিকে আপনি প্লাসেরটা অ্যাপ্লাই করলে আপনার জন্য বেটার। তাহলে আমরা যদি এখানে করি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, বুঝছি কিনা? দেখেন আমি আবার বলি, x² কে আমরা a কল্পনা করছি, 1/x² কে আমরা b কল্পনা করছি, তাহলে a² প্লাস b²। তো a² প্লাস b² এর সূত্র কি? a
প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ক্লিয়ার? এই যে এটাকে আমরা এ ধরছি, এটাকে আমরা কি চিন্তা করছি, বি চিন্তা করছি, এটাকে এ চিন্তা করছি, এই পুরোটাকে আমরা বি চিন্তা করছি, যেন আমরা ইজিলি সূত্র প্রয়োগ করতে পারি, এর জন্য আর কি। এবার আসি, আমরা যদি আরেকটু এবার ভালো ভিতরের দিকে তাকাই, আমরা দেখেন এখানে আবার কি পাই, এক্স স্কোয়ার। আমরা আমাদের বোঝার জন্য আমরা এটা মুছে দিই, যেন বুঝতে সুবিধা হয়। এবার আসি, আমরা এখানে কি করব, এক্স স্কোয়ার 1/x স্কোয়ার, এই ভিতরেরটাকে আবার এইভাবে লিখতে পারি না আমরা একটু মডিফাই করে, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। এক্স স্কোয়ার তো কাটাকাটি যায় যেহেতু ভাগ আকারে আছে। ওকে, এবার আসি, কারা কারা বুঝেন এটা বলেন। এক্স স্কোয়ার এটাকে আমরা এইভাবে লিখতে পারি, তাহলে এ স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারকে আমরা এইভাবে লিখতে পারি, আগের মতোই নিয়মটা, 1 কে স্কোয়ার করলে 1 পাবো, x কে স্কোয়ার করলে আমরা কি পাবো, x স্কোয়ারই পাবো। তো এখন এইখানে আবার আমরা এইটাকে এ ধরবো, এইটাকে বি ধরবো, তাহলে এটাকে আমরা এ ধরি, এটাকে আমরা কি ধরবো, বি ধরবো। তাহলে এখন আমরা যদি সূত্র প্রয়োগ করেন তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসছে না? তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আবার সূত্র তো দুইটাই। এখন আমরা যখন সূত্রটা প্রয়োগ করবো তখন একটু বুঝে শুনে প্রয়োগ করবো। কেন? এখন আমরা দেখবো আসলে প্লাসের মান দেওয়া আছে না মাইনাসের মান দেওয়া আছে। দেখেন এক্ষেত্রে আমরা কি করব, আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ভিতরে আমরা কোন সূত্রটা প্রয়োগ করব, ভিতরে আমরা প্লাসের সূত্র প্রয়োগ করব। কেন প্লাসের সূত্র প্রয়োগ করব? কারণ আমাদের প্লাসের মানই দেওয়া আছে। তো আমরা যদি এখানে এখন সূত্রটা লিখি, x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2ab। এবার আসি আমরা এই এখন x প্লাস 1/x এর মান কত দেওয়া আছে, 3। তো আমরা লিখলাম 3, 3 এর উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম, আমরা এখানে একটা ব্র্যাকেট মিস করে গেছি, মাইনাস 2। এবার দেখেন এই x আর x কাটাকাটি চলে গেল, ফাইন। এবার আসি 3 কে স্কোয়ার করলে 9, 2, তাহলে আমাদের এখানে 7 স্কোয়ার আসবে, 7 স্কোয়ার মাইনাস 2, তাহলে 49 মাইনাস 2, তাহলে কত হবে 47। ওকে, তাহলে আমরা এখানে কি বুঝলাম, যদি আমাদের x প্লাস 1/x এর মান 3 হয়, x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মানটা কত বের হবে, 47। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন, কোনো জটিল ব্যাপার নাই এখানে। জাস্ট খালি আমরা প্রথমে ভাঙবো, পরে একটাকে a কল্পনা করব আর একটাকে b কল্পনা করব, যেন আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র প্রয়োগ করতে পারি। ওকে, সূত্রটা প্রয়োগ করার পর পরে আমরা আরেকটু ভিতরের দিকে যাব, মানে এই যে a স্কয়ার প্লাস 1/x স্কয়ার এইটাকে আবার ভাঙানোর চেষ্টা করব। তো আমরা ভাঙাইলাম x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, তো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হলো, খুবই ভালো কথা। তো সূত্রটা প্রয়োগ করে এখন আমাদের এই স্কোয়ারটা কিন্তু আর ব্যবহার করা হয়নি, তাই না? যেহেতু স্কোয়ারটা আর ব্যবহার করা নেই, তাহলে যা আছে ওইটাকে ওইভাবেই রেখে দেয়। আর এখানে x স্কোয়ার আমরা x স্কোয়ার তো কাটাকাটি চলে যায়, তো -2, এখানে আমরা -2 বসাই দিলাম, পরে মান বসাবেন, ক্যালকুলেশন করবেন, ক্যান্সেল। ওকে, এবার আসি আমরা 2 নাম্বার প্রবলেমটা সলভ করি। 2 নাম্বার প্রবলেমে আমাদের সেম জিনিসই দেওয়া আছে, খালি একটা চিহ্নের পরিবর্তন, মানে x4 1/x4 এর মানটা বের করতে বলছে আর কি। তো আমাদের কার কার মান দেওয়া আছে, আমাদের প্লাসের মান দেওয়া আছে, মানে x 1/x এটার মান দেওয়া আছে 5, 1/x এটার মান কত দেওয়া আছে 2। আবার আগের মতই আমরা কি করব, লিখব প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি x টু দি পাওয়ার 4 মাইনাস 1/x টু দি পাওয়ার 4। তো আমরা যদি এখানে লিখি x স্কয়ার 1/x স্কয়ার, আগের মতই ভাঙাবো, একদম সেম অ্যাজ ইট ইজ। দেখেন x টু দি পাওয়ার 4 কে আমরা ভেঙে লিখতে পারি x স্কয়ার স্কয়ার, 1/x টু দি পাওয়ার 4 কে আমরা এইভাবে লিখতে পারি 1/x স্কয়ার আবার স্কয়ার। এটাকে আমরা এই চিন্তা করব, 1/x স্কয়ার কে আমরা কি চিন্তা করব, b চিন্তা করব। আশা করি আর বোঝানো লাগবে না। ওকে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কয়টা, একটু একটু, এটা নিয়ে তো আর দ্বিধাদ্বন্দ্বের কোনো দরকার নেই। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র যেহেতু এটা প্রয়োগ করে দেন, তাহলে a প্লাস b a মাইনাস, ঠিক আছে স্যার, এই যে a প্লাস b a মাইনাস b। ওকে, এবার যদি আমরা আরেকটু ভালো মতো তাকাই, এখানে আমাদের কি আসলো, আমরা একটু উপরে লিখি, এখানে আমাদের কি আসলো একটু ভালো মতো তাকাই, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আসলো আবার, তাই না? যারা যারা বুঝতেছেন না আমি আরেকটু ক্লিয়ার করে লিখি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, x স্কয়ার প্লাস 1/x হোল স্কয়ার,
আর এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, এক্স স্কোয়ার মাইনাস 1/x²। এবার আসি a স্কয়ার প্লাস b স্কয়ার, এবার তো ক্লিয়ার হয়ে গেছে না, x কে যদি স্কয়ার করি x স্কয়ার, 1/x কে যদি স্কয়ার করি 1 কে স্কয়ার করলে 1, নিচের x টাকে স্কয়ার করলে x স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। এখন আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার তো দুইটা সূত্র আছে, আবার মানও আমাদের দুইটাই দেওয়া আছে, তো যেখানে একটা প্রয়োগ করলে আপনার হয়ে গেল। আমরা প্লাসের টাইপ প্রয়োগ করি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a শেষ, a স্কয়ার প্লাস b স্কয়ারের কাজ শেষ। এবার এখানে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের কাজটা করব, a প্লাস b ইনটু a মাইনাস b, সবগুলো একসাথে করলাম যেন আপনারা ভিজুয়ালাইজ করতে পারেন ইজি, সরাসরি যেন চোখে পড়ে। দেখেন a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আমরা এখানে কি প্রয়োগ করলাম, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, যে কেউ চাইলে মাইনাস এটা প্রয়োগ করতে পারে, এতে নিয়ে কোনো প্রবলেম নেই। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b, ক্লিয়ার। আরেকটা বোঝার বিষয়, আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার আর a স্কয়ার মাইনাস b স্কয়ার এ কিন্তু পরস্পরের সাথে গুণ অবস্থায় আছে, তার মানে এদের যে মানগুলো বের হবে সেগুলো কিন্তু আমরা গুণ করে দেব, তাই না? এবার আসি x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মানটা আমরা কত পাইছি 5, তো আমরা করে দিলাম 5 স্কয়ার মাইনাস 2, এই x আর x তো কাটাকাটি যায় কারণ বিপরীত আকারে আছে। ওকে, এবার এটার মান আমাদের দেওয়া আছে 5 ইনটু 1/x, এটার মান দেওয়া আছে, আচ্ছা আমরা গুণই দিয়ে দিই যেন আবার কেউ দশমিক চিন্তা করতে না পারে। এবার আসি আমরা 5 কে স্কয়ার করলে কত হবে 25, তাহলে কত হবে 23, তাহলে আমাদের এখানে মানটা কত বের হবে, আমরা যদি গুণ করে দেই 27 ইনটু 3 321, 2 7 গুণ 14, তাহলে কত বের হবে 100। ওকে, এটাও তো আমাদের উত্তর হইল, এটাই তো 321, হে সরি 5 দুগুণে কত হবে আমাদের এখানে 5 দুগুণে 10, তাই না? 5 দুগুণে 10 হইলে তাহলে আমাদের এখানে কত হবে 230, সরি এক্সট্রিমলি সরি, আমাদের এখানে ক্যালকুলেশনটা ভুল হইছে। তাহলে আমরা যদি 5 ক্যালকুলেশন করি এখন, দেখি মানগুলো বসানো ঠিক আছে কিনা, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, ওকে ফাইন। ওকে, তাহলে আমরা যদি x প্লাস 1/x এর মান 5, x মাইনাস 1/x এর মান 2 দেই, তাহলে x4 মাইনাস 1/x4 এর যে মানটা সেটা কত বের হবে 230। ওকে, সবাই বুঝছেন আশা করি। যদি বুঝে থাকেন নিপুল কোচিং এর পাশে দেখবেন, ভিডিওতে একটা লাইক করবেন, ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।